হোয়াইট ম্যাটার অংশটা দ্বারা আবৃত থাকে। এখন এখানে গ্যাংলিয়া আলোচনা করার আগে আমাদের দুইটা প্রাইমারি জিনিস আলোচনা করতে হবে। একটা হচ্ছে এক নম্বর হচ্ছে অ্যান্টেরিয়র পজিশন। অ্যান্টেরিয়র পজিশন অ্যান্টেরিয়র পজিশন। 2 নম্বর হচ্ছে পোস্টেরিয়র পজিশন। অ্যান্টেরিয়র পজিশন, এই অ্যান্টেরিয়র পজিশনটাকে বলা হয়, আরও একটা নাম আছে, সেটাকে বলা হয় ভেন্ট্রাল পজিশন। আর পোস্টেরিয়র পজিশন, এটাকে আরেকটা বলা হয়, এটার নাম হচ্ছে ডরসাল পজিশন। অ্যান্টেরিয়র পজিশন আর ডরসাল পজিশন কি? অ্যান্টেরিয়র পজিশন বা ভেন্ট্রাল পজিশন, ডরসাল পজিশন বা পোস্টেরিয়র পজিশন, এটা কী বোঝায়? অ্যান্টেরিয়র পজিশন বা ভেন্ট্রাল পজিশন, এটা মানে হচ্ছে সামনের দিক। আর পোস্টেরিয়র পজিশন বা ডরসাল পজিশন, এটা মানে হচ্ছে পেছনের দিক। যেমন স্পাইনাল কর্ড, এটা হচ্ছে স্পাইনাল কর্ড। স্পাইনাল কর্ডের এই পিছনের পজিশনটাকে বলা হয় থেকে ডরসাল পজিশন। ডরসাল পজিশন মানে পিছনের দিক। আর এই যে পজিশনটা আছে সেটাকে বলা হয় থেকে ভেন্ট্রাল, সেটাকে বলা হয় অ্যান্টেরিয়র পজিশন বা ভেন্ট্রাল পজিশন। সেটাকে বলা হয় থেকে ভেন্ট্রাল পজিশন। ভেন্ট্রাল পজিশন বা সামনের দিক, এই হচ্ছে আমাদের ভেন্ট্রাল পজিশন আর ডরসাল পজিশন। তো এখন আমাদের বলতে আছে গ্যাংলিয়া কি। সেইটা হচ্ছে একটা স্পাইনাল কর্ডের প্রস্থচ্ছেদ। এটা হচ্ছে একটা স্পাইনাল কর্ড, স্পাইনাল কর্ডের প্রস্থচ্ছেদ। অ্যান্ড স্পাইনাল কর্ডের ক্ষেত্রে এখানে দেখা যায় কেন্দ্রীয় টার্মিনাল এটা হচ্ছে টার্মিনাল ভেন্ট্রিকল। এটা হচ্ছে স্পাইনাল কর্ড। স্পাইনাল কর্ডে এটা মাঝখানে ছেদটা, সেটা হলো টার্মিনাল ভেন্ট্রিকল। টার্মিনাল ভেন্ট্রিকল, এটা হচ্ছে টার্মিনাল ভেন্ট্রিকল। এবং এই যে এইচ প্রজাপতির মতো বা এইচ শেপ আকৃতিটা দেখা যাচ্ছে, সেটাকে বলা হয় থেকে হলো গ্রে ম্যাটার। আর গ্রে ম্যাটারটাকে আবৃত করে রাখে, এটা হচ্ছে হোয়াইট ম্যাটার। এটা হচ্ছে একটা স্পাইনাল কর্ডের এটা হচ্ছে পিছনের দিক, এটা হলো পিছনের দিক, এটা হচ্ছে পিছন। এটা হচ্ছে পিছনের দিক আর এটা হচ্ছে সামনের দিক। কর্ডের এখান থেকে বের হয় হচ্ছে স্পাইনাল নার্ভ। তো পিছনের দিক থেকে বের হলে সেটাকে বলা হয় থেকে ডরসাল রুট। পিছনের দিক থেকে যখন বের হয় এটাকে বলা হয় পিছনের দিক থেকে যখন স্পাইনাল কর্ড বের হয় তখন এইটাকে বলা হয়, এই দুটাকে বলা হয় থেকে ডরসাল রুট। ডরসাল রুট। যখন সামনের অংশ থেকে স্পাইনাল নার্ভ বের হয় সেটাকে বলা হয় থেকে ভেন্ট্রাল রুট। এখন ডরসাল সংবেদী নিউরনের কোষ দেহ দিয়ে গঠিত হয় একটা নোডিউল স্ট্রাকচার, এটাকে বলা হয় থাকে ডরসাল রুট গ্যাংলিয়া। এই যেখানে স্ফীত অংশটা দেখা যাচ্ছে, স্পাইনাল কর্ডের এখানে স্পাইনাল কর্ডের মানে কোষ দেহগুলো থাকে, মানে কালেকশন
কালেকশন অফ সেল বডি ইনসাইড পেরিফেরাল নার্ভাস সিস্টেম। সো গ্যাংলিয়া, গ্যাংলিয়া বলতে অ্যাকচুয়ালি বোঝায় কালেকশন অফ সেল বডি, মানে কোষ দেহ, ইনসাইড পিএনএস মানে পেরিফেরাল নার্ভাস সিস্টেম। সো এটা আমরা একটা পেরিফেরাল পিএনএসের অংশ, এটা হচ্ছে আমাদের পিএনএস বা পেরিফেরাল নার্ভাস সিস্টেম। এই পেরিফেরাল নার্ভাস সিস্টেমের এই স্পাইনাল নার্ভে সংবেদী নিউরনের, আমাদের যে স্পাইনাল নার্ভ, এখানে স্পাইনাল নার্ভ যে নিউরন আছে, এই নিউরনের সেল বডি বা কোষ দেহগুলো একত্রিত হয়ে একটা স্ফীতাকার বা নোডিউলের মতো স্ট্রাকচার গঠন করছে। এটা হচ্ছে নোডিউলের মতো স্ট্রাকচার, নোডিউল লাইক স্ট্রাকচার, নোডিউল লাইক স্ট্রাকচার গঠন, নোডিউল লাইক স্ট্রাকচার। এটা হচ্ছে নোডিউল লাইক স্ট্রাকচার গঠন করে স্ফীত অংশ। এখানে আমাদের যে স্পাইনাল নার্ভ, এই স্পাইনাল নার্ভের কোষ দেহগুলো আছে, এবং এই নোডিউল লাইক স্ট্রাকচারটাকে বলা হয় থাকে ডরসাল রুট গ্যাংলিয়া। তো গ্যাংলিয়া বলতে বোঝায় কালেকশন অফ সেল বডি ইন পিএনএস, পেরিফেরাল নার্ভাস সিস্টেম। এভাবে সেমভাবে করোটিক স্নায়ুর গ্যাংলিয়া আছে, সেমভাবে করোটিক স্নায়ুর গ্যাংলিয়া হচ্ছে কালেকশন অফ সেল বডি ইনসাইড সিএনএস। এটা হচ্ছে করোটিক স্নায়ুর গ্যাংলিয়া।